আজকে এখানে আপনারা বিস্তারিত শুনেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এবং মাননীয় আইনমন্ত্রীর মুখ থেকে। আপনাদের একটি সদিচ্ছার ব্যাখ্যা আমি দিতে চাই ছোট্ট করে। আমরা 12 তারিখে আমাদের কম্পালশনটা হলো এই যে আমাদের সকল বিল আইনে পরিণত করি অথবা ল্যাপস করে যাই কিছু করি না কেন তার সময় হলো 30 দিন এবং 93 বিধি অনুযায়ী আর্টিকেল অনুযায়ী সংবিধানে আমাদের 30 দিনের মধ্যে যে বাধ্যবাধকতা আছে সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আপনাদের বোঝাতে বলতে চাই এটুকু, আপনাদের নিজেদের ইয়ে দিয়ে বুঝবেন, আপনারা নিজেদের ইয়ে দিয়ে, সেটা হলো এই 12 তারিখে আমরা পার্লামেন্ট বসেছি। 12 তারিখে আমরা পার্লামেন্টের সকল আইনগুলা প্লেস করেছি। তারপর 13 তারিখ 14 তারিখ শুক্রবার এবং মানে শুক্রবার এবং শনিবার দুদিনে আমরা কোনো কাজ করতে পারি নাই। 15 তারিখে আবার পার্লামেন্ট বসছে। 16 তারিখে সবে কথা আমরা 16 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত পার্লামেন্ট বন্ধ ছিল। তো আমরা পার্লামেন্টের প্রথম 15 দিন মূলত কোনো কাজই করতে পারিনি, কিন্তু প্রথম দিনেই আমরা যে কাজটা করেছি সেটা বিশেষ কমিটি তৈরি করেছি যাতে পার্লামেন্টের এই মানে অধ্যাদেশগুলা বা যাচাই বাছাই করে একটা রিপোর্ট তৈরি করতে পারে। এর মধ্যে এই রিপোর্ট তৈরি করার জন্য বন্ধের মধ্যেও ঈদ সামনে রেখেও আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আইনমন্ত্রী মহোদয় এবং অন্যান্য যারা আছেন তারা সবাই মিলে এর মধ্যে 3টা মিটিং করেছেন। 3টে মিটিং এ মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে একটা আবেদন ছিল, এরকমের অনুরোধ ছিল যে আমরা যদি তাদের আইনজ্ঞ আরেকজনের সাথে নেই, কিন্তু আমাদের বিধি কাভার না করা সত্ত্বেও আমাদের সভাপতি মহোদয়ের অনুরোধ এবং মানে তাকে অনুরোধ করেছি আমি ব্যক্তিগতভাবে এবং আমি মাননীয় স্পিকারের অনুমতি নিয়ে আরেকজনকে আমরা এখানে আইন বিশেষজ্ঞ তাদের এখানে সংশ্লিষ্ট করেছি। ওখানে সিদ্ধান্ত হয়েছে আমরা কতগুলো বিল ইউনিয়নিমাসলি অ্যাকসেপ্ট করব, আর সিদ্ধান্ত হয়েছে আমরা কতগুলো বিল ডেফার করবো সবকিছু। এই সিদ্ধান্তটা আমরা কাগজে দিয়েছি, এটা দিয়েছি 2 তারিখে। এর মধ্যেও কিন্তু শুক্রবার আর শনিবার ছিল। আচ্ছা, 2 তারিখের পরে আমরা যখন বিল দিয়েছি 3 তারিখ 4 তারিখে আপনারা দেখবেন শুক্রবার শনিবার, আপনারা খেয়াল করে দেখবেন আমরা মূলত সেশনে বসেছি 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে 10 তারিখ, এই 5টা দিনের মধ্যে আমাদের সকল বিলগুলা পাশ করাতে হয়েছে, যেগুলো পাশ করেছি আমরা। স্বাধীনতার পরে এই প্রথম এত বড় একটা ঝড়ঝপটা গেছে, এটা আমরা 30 দিন সময় পেলে 25 দিন, বিশেষ করে 20 দিন সময় পেলে আমরা এই কাজটা করতে পারতাম। যে কাজটা আমরা করতে পারিনি তা হলোই আমরা খুব আন্তরিকভাবে চেয়েছি বিরোধী দলীয় মাননীয় বন্ধুগণ বা সদস্যবৃন্দ তারা যেন পার্টিসিপেট করতে পারে, কিন্তু সময় এতই কম্পালশন ছিল, এতই বাধ্যবাধকতা ছিল যে আমরা পারিনি। এবং না পারার কারণে আমরা যে কাজটা করেছি সেটা হলো রুলস অফ প্রসিডিউরে যে জিনিস নেই সেই জিনিসও আমরা করেছি তাদের জন্য। এরকমের যে আমরা মাননীয় প্রত্যেকটা বিলের উপরে কেউ যদি নোট অফ ডিসেন্ট দেয় মানে পার্লামেন্টে, অথবা কেউ যদি সংশোধনী দেয়, সেই ক্ষেত্রে তার সকল বক্তব্য 2 মিনিটের মধ্যে বলতে হয়। এটা আমাদের আইন, আপনারা শুনেছেন বহুবার, আপনাদের এই অভিজ্ঞতা আছে। আমাদের মাননীয় স্পিকার কাউকে তারা আলোচনা করার জন্য 10 মিনিট মতো সময় দিয়েছেন এবং বেশিও দিয়েছেন, এবং মাননীয় মন্ত্রীও বলেছেন যে ঠিক আছে আরো 5 মিনিট আমার বন্ধুদের সময় বাড়িয়ে দেন বক্তব্য রাখার পরে। এই যে উদারতা আমরা দেখিয়েছি, তার আমরা বলি না যে আপনারা এই উদারতার মূল্য দিন, কিন্তু হিউম্যানলি এটা পসিবল কিনা এটা আমাদের বোঝাতে চাই। এইভাবে কোন বিল আছে 90 পৃষ্ঠা 90 পাতা না, কিন্তু এটা 900 কপি করতে হয়েছে। 117টা 133টা বিলের আমাদের 900 কপি করে করতে হয়েছে। সেটা পার্লামেন্টে আবার এমপিদের জন্য অর্ডার ডে তৈরি করতে হয়েছে, সেটা সার্ভ করতে হয়েছে। আমি সিনসিয়ারলি বলি আপনারা বোঝার জন্য বলি যে আমি ওই 5 দিনে আমি 4 রাত্র ঘুমাইনি, আমি নিজে একেবারেই ঘুমাইনি, নির্ঘুম রাত কাটিয়েছি। একদিন ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুমোতে পারিনি। মানে এই বিল করবো, এত বড় বিল স্বাধীনতার পরে আর কখনো হয় না। আমরা ইউনিভার্সিটি কনসেনসাসের ভিত্তিতে আমরা যতগুলো পাশ করেছি, বাকিগুলো আলোচনা হওয়ার পরে এই বইতেই রিপোর্ট আসছে। আমি বলবো এরকমের, যদি মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দ যদি করে আপত্তি উত্থাপন করতেন, 2 তারিখে বলতেন যে এইগুলো রাখছেন কেন আপনারা অধিকতর যাচাই বাছাইয়ের জন্য, পরবর্তী আপনি এটা আনলেন কেন, বলতে পারতেন। তা বলেন না, সিদ্ধান্তই আমাদের হয়েছে ইউনিভার্সলি যে আমরা এগুলো আনবো। কেন আনবো তার ব্যাখ্যা আমাদের আইনমন্ত্রী মহোদয় দিয়েছেন, এবং সেগুলো আমরা পরবর্তীতে সব নিয়ে আসবো। কারণ আমাদের এই পাশে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বসা, তিনি ঘুমের একটা অন্যতম বড় শিকার, তিনি নিজেই। আচ্ছা, আমরা ধরুন আপনাদের প্রশ্ন করি, গুমের আইনটাকে আমরা খুব হালকা করে দিলাম,
আমাদের মাননীয় আইনমন্ত্রী সেইটাকে গ্রহণ করবেন? আমরা আইনমন্ত্রী ক্ষতি হোক এরকম কিছু চাইব? ধরেন আরেকজনের ক্ষতি আমরা চাইলাম, ওনার তো চাইব। আমাদের ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন, আমাদের চৌধুরী আলম গুম হয়েছেন, এরকম প্রচুর মানুষ গুম হয়েছেন নাকি? আচ্ছা, আমাদের 700 মানুষ গুম হয়েছে। আমরা সেখানে আইনটাকে হালকা করবো না সিরিয়াস করবো? আপনাদের মানে বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। আমরা এই বিলগুলোকে স্বচ্ছতার মানে আমরা আনতে চাই, যাতে আমরা স্বচ্ছভাবে সবাই পার্টিসিপেট করতে পারি। আর একটা হলো এই, আচ্ছা ধরুন আমরা বিলগুলো সবই পাশ করলাম কয় তারিখের মধ্যে? 10 তারিখ রাতে 12টার মধ্যে আমরা পাশ করলাম। এই বিলে কোনো আলোচনা করার কোনো সুযোগ কারো আছে? থাকতো কিনা? কারো থাকতো না। আমরা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তাদের এই বিলগুলো পরবর্তীতে আনবো, এবং সবটাই আনবো বলে এখানে লিখিত আছে। এটা আমাদের কমিটমেন্ট। আমরা আনবো এটা পরিষ্কার ভাবে, যাতে আমাদের দেশের উপকার হয়, এই দেশের মানুষের কল্যাণ হয়, এবং আমাদের বিরোধী দলীয় বন্ধুরা যাতে পার্টিসিপেট করতে পারে। এখানে ভুল ব্যাখ্যা দেওয়ার, ভুল আলোচনা করার কোনো মানে ভুল ব্যাখ্যা বলি না, মানে অপব্যাখ্যার কোনো সুযোগ নেই এখানে।